নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা বসেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে চলছে এই সভা। সেখানে আছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, নতুন নির্বাচন কমিশনের প্রথম সভার এজেন্ডা কি? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু নির্বাচন কমিশন গঠনের পর আজকেই কিন্তু প্রথম নির্বাচন কমিশন সভা বসেছে। আর সকাল 11টায় যথাসময়ে কিন্তু নির্বাচন কমিশনে 4জন কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার মিলেই কিন্তু আজকে কমিশন সভা বসেছে। আমরা দেখেছি সকালেই কিন্তু এসেছেন, সে সাথে কর্মকর্তারা বেসিক্যালি আছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা সভাকক্ষের সামনে দাঁড়িয়ে আছি, এখানে থেকে কিন্তু ভিতরেই প্রধান নির্বাচন কমিশনার এবং 4জন কমিশনার আছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, আজকে কিন্তু 3টি বিষয় নিয়ে, মূলত এজেন্ডা নিয়েই কিন্তু ভিতরে কমিশন সভা বসেছেন। যে বিষয়গুলো ছিল যে অনেক দিনই এই বিষয়গুলো নিয়ে, এজেন্ডাগুলো নিয়ে কথা চলছিল, কিন্তু এখন পর্যন্ত সেগুলো বাস্তবায়ন হয়নি বা এগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের কথা আমরা শুনি নাই। আজকে যেহেতু প্রথম নির্বাচন কমিশন সভা, প্রথম কমিশনারদের, সেক্ষেত্রে কিন্তু এই 3টা নিয়েই কথা হবে বলে আমরা কিন্তু ইসি সূত্রে জেনেছি। আর সেই বিষয়গুলোর মধ্যে ছিল যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিচ্ছে, সেটি হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ। আপনি জানেন যে প্রতি বছরেই কিন্তু জানুয়ারি 2 তারিখে ভোটার হালনাগাদ দিবস হিসাবে কিন্তু তারা পালন করে থাকে। সেই সাথে আরেকটি বিষয় যে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোটার হালনাগাদের বিধানটি কিছুদিন আগে উঠে গেলেও এবার কিন্তু আবারও নতুন করে বাড়ি বাড়ি গিয়ে আবারও ভোটার হালনাগাদ নিয়ে কথা উঠেছে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সেই সাথে নতুন কমিশন সভায় বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য 4জন নির্বাচন কমিশনের নেতৃত্বে পৃথক 4টি কমিটি গঠন করে দেওয়ার কথা আছে। সেই সাথে আরেকটি বিষয় আছে, সেটি হলো ভোটার সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্তি ও আপত্তিসমূহের বিষয়ে কমিশনকে অবহিত করা হতে পারে বলেও আমরা কিন্তু জানতে পেরেছি। প্রসঙ্গত আপনাকে যদি জানিয়ে রাখি, আপনি জানেন যে শেখ হাসিনা সরকার পতনের পর 5 আগস্টের পরে কিন্তু বেশিরভাগই জায়গাগুলো থেকে প্রধানরা বা পদত্যাগের একটি হিড়িক পড়েছিল। সেই সূত্র অনুযায়ী আমরা দেখেছি যে 5 সেপ্টেম্বরও কিন্তু নির্বাচন কমিশন পদত্যাগ করেন। আর পদত্যাগের পরেই কিন্তু সাংবিধানিক পোস্টটি ফাঁকা হয়ে যায়। পোস্টটি ফাঁকা হয়ে গেলে আবারও সেই পোস্টের জন্য নতুন নির্বাচন কমিশন